ছাত্রেরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি অনুরোধ করেছিলেন ছাত্ররা যেন তার জন্মদিনে সকল শিক্ষককে স্মরণ করে, সম্মান জানায়, শুধু তাকে নয়। তো এইটা একটা মনে রাখার মতো ব্যাপার। এক্ষেত্রে আমার যেটা ভালো লাগে তা হলো ভারতে এই দিনটিতে কিন্তু স্কুলে কলেজে কোনো ছুটি নেই। বিভিন্ন কার্যক্রম, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবন সম্পর্কে জানা, তার আদর্শ নিয়ে আলোচনা করা, শিক্ষককে সম্বর্ধনা জানানো, শিক্ষক শিক্ষিকাকে উপহার প্রদান করা, এই সমস্ত মধ্য দিয়ে দিনটিকে পালন করা হয়। কোথাও বা প্রবীণ ছাত্ররা একদিনের জন্য শিক্ষক হয়। এই যে শিক্ষক হচ্ছি একদিনের জন্য শিক্ষক হচ্ছে, কিন্তু সেটাই একটা নিজের মধ্যে ইন্সপিরেশন এনে দেয়, গর্ববোধ করে তারা। 1947 সালের স্বাধীনতার সময়ে সামগ্রিক জনসংখ্যার 85% আমাদের দেশে নিরক্ষর ছিল। সেই অর্থে ভারতে প্রভূত উন্নতি হয়েছে। গত 75 বছরে, অবশ্য যখন লিখেছি তখন 75 বছর ছিল বলে, গত 75 বছরে সামগ্রিক দিক থেকে দেখতে গেলে ভারতে প্রচুর উচ্চশিক্ষিত নাগরিক তৈরি হয়েছে। কিন্তু মনে রাখতে হবে যে প্রাথমিক স্তরের শিক্ষা এখনো সর্বসাধারণের অধিকার হিসাবে প্রতিষ্ঠিত কিন্তু হয়নি। 2001 সালের আদমশুমারিতে জনসংখ্যার প্রায় 73% স্বাক্ষর ছিল, যার মধ্যে 81% পুরুষ, 65% মহিলা। জনসংখ্যার একটা বড় অংশ এখনো শিক্ষা পায় না। মেয়েরা এখনো মায়ের সঙ্গে শিশু শ্রমিক হিসাবে কাজ করে। এর থেকে জাতিগত লজ্জার ব্যাপার আর কি হতে পারে? আজকেও এটা একটা জাতিগত লজ্জা হিসাবেই ধরা উচিত। শিক্ষকরা কেন সুযোগ পেলেন না এদের সুষ্ঠু নাগরিক করে তোলার? এটা একটা ভাবার বিষয়। মনে রাখতে হবে, এটা আমি বরাবরই বলি, বিভিন্ন লেখাতে যখন আমি লিখি বলি যে আমরা খুব গর্ব করি, আমাদের জনসংখ্যা বেশি, চীনকেও ছাড়িয়ে গেছি। কিন্তু মনে রাখতে হবে যে জনসংখ্যা একটা ব্যাপার আর জনসম্পদ একটা ব্যাপার। কাজেই মনে রাখতে হবে জনসংখ্যা ও জনসম্পদ বা মানব সম্পদ এক জিনিস নয়। শিশুদের শুধু জনসংখ্যা থেকে মানব সম্পদে পরিণত করার দায়িত্বটা নেন এই শিক্ষকরা। কাজেই শিক্ষকদের নিয়োগ, তাদের মান, তাদের বৃত্তি, তাদের সুযোগ সুবিধা দিকে লক্ষ্য রাখতে হবে। তারা যেটা করে